হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএস ফ্যামিলি ব্লগ। তো আজ ছিল আমার বড় মেয়ের বার্থডে। তো বার্থডের কিছু ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। আমি ময়দা মাখা হচ্ছে আর এই আলু কেটে নিয়ে তো ময়দা মাখা আলু কাটার পর আমি চলে গেছিলাম উনুন ধারে। সেখানে ছোলাটা সিদ্ধ হচ্ছিল আর একদিকে বসানো হয়েছিল পায়েস। তো তারপরে আমি ঘরে গেছিলাম, তো দেখি ওরা সব বেলুন ফোলাচ্ছে, সাজানোর জন্য বেলুন ফোলাচ্ছিল। পায়েসটা এই যে ফুটছে, দেখা যাচ্ছে না, আসলে আলোটা ঠিক নেই। ঘুগনির জন্য কাবুলি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার ঘুগনিটা বসাবো, একে একে ফোড়নগুলো দিয়ে দেবো। তেজপাতা, গোটা গরম মশলা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো দিয়ে দিলাম। দেখতে আসছে কত দূর রান্না হয়েছে, দেখতে আসছে। ঘুগনির আলুটা দিয়ে দিয়েছি, ঘুগনিটা ফুটছে, ওইদিকে পায়েস আর এদিকে লুচি ভাজাটা হচ্ছে, ফাস্ট হয়ে যাবে। তো আমি আবার দেখতে গেলাম, ওদের বেলুন সাজানো কমপ্লিট হয়ে গেছে। ঘরে বাইরে সব জায়গাতে বেলুন সাজিয়েছে ওরা, খুব যত্ন নিয়ে আর সুন্দরভাবে সাজিয়েছে। আর আমার পাকা বুড়িটার আমি কিছু ছবি তুলেছিলাম, তো সেইগুলোই শেয়ার করছি তোমাদের সামনে। দিদিও সাজিয়ে দিস তারপরে। এই যে এইদিকে দিদি সাজিয়ে দিচ্ছে, খুব সুন্দর সাজিয়েছিল। এই যে ফুল লুক রেডি হয়ে গেছে, ও দুজনার ফুল লুক এটাই। রেডি হওয়ার পর দুজনার কিছু ছবি তুলেছিল, তো সেইগুলোই দেখাচ্ছি, দেখো তোমরা। এই যে অনেক ছবি তুলেছিল, 3 বোন মিলে একই কালারের ড্রেস পরেছিল, পিঙ্ক কালারের ড্রেস। তো সেটা নিয়ে কিছু ছবি তোলা হয়েছিল। তো তারপর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো। মেনুতে ছিল পায়েস, এই যে আরেক কাবলি ছোলার ঘুগনি আর লুচি, আর সাথে ছিল মিষ্টি, সেটা দেখানো হয়নি। এই যে তারপর ছিল আশীর্বাদ পর্ব, ও সবাইকে ডাকছে একে একে আশীর্বাদ করার জন্য। তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, দীর্ঘজীবী হয় আর মানুষের মতো মানুষ হয়। এই যে অনেক ছবি তোলা হয়েছিল, তো সেই ছবিগুলো দেখো বন্ধুরা, অনেক ছবি তুলেছিল সবাই মিলে। এমন একটা লোক ছিল না, কারণ খুব ছোট করে ঘরোয়াভাবে হয়েছিল অনুষ্ঠানটা, তো সেই জন্য তেমন কোনো লোকজন ছিল না। তো তারপর ও ছোট্ট বোনটাকে কোলে নিয়েছিল, তো দেখছিল, ছোট বোনের সাথেও অনেক কিছু ছবি তোলা হয়েছিল। সবার প্রথম ছিল ঠাকুরদা, তো ওর দাদুই আশীর্বাদটা সবার প্রথম করেছিল, তারপর একে একে সবাই করেছিল। আসলে পায়েসটা খুব গরম ছিল, সবে হয়েছিল, তো তাই ও গালে নিয়ে ওরকম করছিল। আচ্ছা, ভাড়া দিয়ে দেবো তাহলে। ভাড়া হচ্ছে 4,000।
তো দুজনেরই আশীর্বাদ করতে হবে। আসলে জন্মদিনটা ছিল একজনের, তো একজনের করলে হবে না, দুজনকেই করতে হবে। পাখা বন্ধ বলো। তো ঠাকুরদার পরে এবার ওর ঠাম্মা আশীর্বাদ করছিল, তারপরে একে একে সবাই আছে দেখো। তো তারপরে আমরা তিনজনে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। হচ্ছে পরের পার্টে, দেখতে থাকো।